আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে পেঁয়াজটা ভাজতেছি। আজকে বাদাম ভর্তা আর কালিজিরা ভর্তা করব, তাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে বাদামটা ভাজছি, ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে শুকনা মরিচ, কাঁচামরিচ ভাজা আর রসুন ভাজা তেলে ভেজে নিছি। আর এখানে কালিজিরাটাও তেল ছাড়া খালি খোলার মধ্যে ভেজে নিছি। করতেছি, তবে পাটার মধ্যে করতেছি। সবসময় নড়া নড়া দিয়েই করি, তবে আজকে পাটার মধ্যে করতেছি, তাই পাটার ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আর আমি ওইভাবে ভর্তা করতে পারি না, পাটায় কষ্ট হইতেছে। আমার পাটার মধ্যে ভর্তা করার অভ্যাসটা কম আছে। আর কোরিয়াতে থাকা অবস্থায় এইভাবে পাটার মধ্যে ভর্তা করে খেতে অনেক ভালো লাগে। আর আমাদেরও পাটা আনার কথা ছিল, মানে ওজনে বেশি হওয়ার কারণে দেশে ফিরে আসা হয়েছে। তো আজকে আমি আমার বোনের বাসায় এসে, মানে আমেনা আপার বাসায় এসে আমি ভর্তাটা করতেছি। তো আমাকে সহযোগিতা করতে চাইছিল আমেনা আপা, আমি নিষেধ করছি যে আমি করে দেখি যে কেমন হয়। তো সাথে থাকেন, দেখেন আমার ভর্তাটা কেমন হয়। আমার বাদাম ভর্তা তৈরি হয়েছে, এখন কালিজিরা ভর্তাটা করতেছি। ভর্তা করতে খুব কষ্ট, কিন্তু খাইতে অনেক মজা, অনেক সময় লাগতেছে। আর অনেক দিন পর ভর্তা করতেছি, তো হাতের তালু লাল হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। তো এনামুল ভাইয়ের বাসায় আমরা খাচ্ছি। এখানে ইলিশ মাছ, আর এখানে হচ্ছে বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, সালাদ, সবাই মিলে বসে একসাথে খাচ্ছি। ঘরোয়া পার্টি হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন ডেজার্ট খাচ্ছি। এই সেমাইটা অনেক মজা হয়েছে, খেয়ে দেখলাম। সেমাইটা অনেক মজা হয়েছে, সাথে এই যে দই আছে। খাওয়া শেষ করে সাইদাও আছে, 7 আপ। খাওয়া শেষ করে তারপর খাচ্ছি এগুলো। তো আজকে ভালোই লাগলো। হুট করে এনামুল ভাইয়ের বাসায় আসছি, কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। তো আসার পরেই রান্না করলো, তো সবাই মিলে একসাথে খাইলাম। ভালোই সময়টা কাটলো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।